আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলতে চাই হজের সময় কথা কম বলা নিয়ে। আসলে আমরা যারা হজে যাচ্ছি বা শুধুমাত্র হজে না, বাস্তব জীবনেও আমরা যদি আমাদের কথাকে সংযত রাখতে পারি, মানে বেহুদা কথা বা ফাহিশা কথা কম বলতে পারি, তো সেটা কিন্তু আমাদের জন্য মঙ্গল বয়ে আনে। আর বিশেষ করে আমরা যারা হজে যাচ্ছি, তো আমাদের সেই হজের সফরে যত কথা কম বলা যায়, কথা কম বলা মানে হচ্ছে ফাহিশা কথা বা বেহুদা কথা যত কম বলা যায় ততই কিন্তু উত্তম। কারণ কোরআন শরীফে এবং বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা অশ্লীল কথা, পাপাচার বা তর্ক বিতর্ক এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নিষেধ দিয়েছেন। এবং আমরা যত বেশি এই সমস্ত বিষয় থেকে বিরত থাকব বা আমাদের জিহ্বাকে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব, তত কিন্তু আমাদের দ্বারা ভালো কাজ বেশি হবে। কারণ হজের সফর হচ্ছে এরকম একটা সফর যেই জায়গায় বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষাভাষীর অনেক লোক থাকবে, অসংখ্য লোক থাকবে। সেই সাথে আমার নিজের দেশেরও লক্ষ লক্ষ লোকের সাথে আমার সমাগম হবে। তো ওই সময় যতটুকু কম কথা বলা যায় বা অহেতুক কথা যতটুকু কম বলা যায়, ততই কিন্তু আমাদের দ্বারা গুনাহ কম হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যখনই আমরা বিভিন্ন ধরনের গল্পগুজবে মাতবো, তখন দেখা যাবে যে কথায়, এক কথায়, দুই কথায় আমাদের দ্বারা বিভিন্ন ধরনের গীবত, শেকায়েত বা আজে বাজে কথা, বিভিন্ন রাজনৈতিক আলোচনা বা বিভিন্ন কথা যেগুলো আসলে কোনো ভ্যালু নাই বা যেগুলো আসলে আমার আখিরাতের জিন্দেগিতে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, এরকম কথা কিন্তু চলে আসতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বলেছেন মোটামুটি এরকম যে, যে ব্যক্তি হজ করলো এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকলো, সে কিন্তু সেই হজ থেকে সেদিনের মতো করে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। মানে একদম নবজাতক শিশুর মতো, যার আসলে কোনো গুনাহ নাই। তো সেই ক্ষেত্রে আমরা হজের সফরে যত বেশি বাজে কথা থেকে বিরত থাকতে পারবো ততই কিন্তু মঙ্গল। আরেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোটামুটি এরকম যে, যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে। আইদার সে যেন ভালো কথা বলে অথবা সে যেন চুপ থাকে। তার মানে হচ্ছে আমাদের কথার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা থাকে, আল্লাহ তালার বরত্বের কথা থাকে, আখিরাতের কথা থাকে এবং ভালো ভালো কথা থাকে, তো সেই ক্ষেত্রে সেই সমস্ত কথা হয়তো আমি আপনি বলতে পারবো যার দ্বারা মানুষের কল্যাণ হয়, মানুষকে দিনের দিকে ডাকা বা আখিরাতের দিকে ডাকা। এরকম কথা যদি আমরা বলি তো সেটা ভালো। আর নয়তো ভালো কথা যদি বলতে না পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু চুপ থাকাটাই ভালো। আর যারা হজে গিয়ে সব সময় দেখা যাচ্ছে যে দেশের মানুষের সাথে কথা বলা বা মোবাইলে ভিডিও করা বা আদার্স কোনো কর্মকাণ্ডে দেশের কোনো বিষয়, দেশের কোনো খবর, কোনো অ্যাক্সিডেন্টের খবর, কোনো রাজনৈতিক খবর বা দেশে কোনো কিছু হয়ে গেল, এই সমস্ত বিষয় নিয়ে যদি কেউ ব্যস্ত থাকে বা ধরেন সোশ্যাল মিডিয়ার কোনো কিছু নিয়ে যদি কেউ ব্যস্ত থাকে, তো এর দ্বারা কিন্তু আসলে তার অন্তর মরে যাওয়ার সম্ভাবনা থাকে। বা অন্তরে বিভিন্ন বাহিরের জিনিস বা দুনিয়াবি জিনিস যদি প্রবেশ করে, তো সেই ক্ষেত্রে হজের যে মূল উদ্দেশ্য যে আল্লাহ তালার সাথে সম্পর্ক অর্জন করা বা আখিরাতের সফলতা নিয়ে আসা, সেটা কিন্তু আসলে কঠিন হয়ে যাবে। তো যার কারণে হজের নীতিগত শিক্ষা হলো যে চামড়ার যে মুখ আছে সেই মুখকে বন্ধ রেখে বরং যে অন্তরের যে মুখ, অন্তরের যে চাওয়া সেটাকে খুলে নিয়ে আসা। কারণ আমাদের বাহ্যিক যে মুখ সেটাকে যদি আমরা বন্ধ রাখতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনি আল্লাহ তালার কাছে বেশির থেকে বেশি চাইতে পারবো। এবং এই নীরবতার দ্বারা বেশ কিছু উপকার কিন্তু আছে। যদি প্রথমেই বলি যে নীরব থাকার দ্বারা নিজের আত্ম উপলব্ধি কিন্তু বাড়ে। কারণ হজ হলো নিজের অন্তরে ডুব দেওয়ার একটা সুযোগ। কথা কম বলে নিজের চিন্তা শক্তিকে বাড়ানো, নিজের চিন্তাকে বাড়ানো, আখিরাতের চিন্তা, নিজের জিন্দেগির চিন্তা, জিন্দেগির খারাপ জিনিসকে দূরে সরাইয়া দিয়ে ভালো কাজের চিন্তা, তওবা এবং দোয়াতে মনোযোগী হওয়ার চিন্তা, এই সমস্ত চিন্তা কিন্তু নিজের মনের মধ্যে নিয়ে আসা লাগবে। আমরা যত বেশি কম কথা বলবো তত বেশি কিন্তু আমরা দোয়ায়, তওবায়, ইস্তেগফারে মনোযোগী হতে পারবো। বরং কম কথা বলে যদি বেশি থেকে বেশি জিকির করি, মুখের ভাষার পরিবর্তে যদি নিজের অন্তরের ভাষা দিয়ে কথা বলি এবং নিজের চোখে যদি পানি নিয়ে আসতে পারি, চোখের পানির ভাষায় যদি কথা বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি সফলতা অর্জন করা সম্ভব। কারণ আমি আপনি যখন হেরেম শরীফের সামনে থাকবো, মসজিদ নববীতে থাকবো বা তওয়াফ করার অবস্থায় থাকবো, তখন মুখ দিয়ে কথা কম বলে যদি অন্তরের
মুখ দিয়ে অন্তর দিয়ে আসলে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তওবা করতে পারি, আত্মউপলব্ধি করতে পারি, তো এটা কিন্তু আমার আপনার জন্য সফলতা বয়ে নিয়ে আসবে। এবং সেই সাথে যে কোনো বিষয়ে ধরেন কোনো এজেন্সির সাথে কোনো মনোমালিন্যতা বা রুমে যাদের সাথে থাকতেছি তাদের সাথে মনোমালিন্যতা বা যে কোনো বিষয় নিয়ে তর্কে কোনোভাবেই জড়ানো যাবে না। কারণ যত বেশি আপনি তর্ক থেকে বেঁচে থাকবেন তত কিন্তু শান্তি বজায় থাকবে এবং নিজের আখলাকের উন্নতি হবে। এবং কথা কম বললে নিজের রাগ ওঠার সম্ভাবনা কম বা মন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও কম। কারণ হজের মতো একটা সফরে যদি আপনার ভিতরে এরকম রাগ, গোস্বা, হিংসা, বিদ্বেষ, গীবত, শাকায়েত এই সমস্ত জিনিস চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে হজের যে মূল মন্ত্র বা হজ থেকে যেই মূল যে জিনিস আমরা অ্যাচিভ করতে চাচ্ছি সেটাই কিন্তু আসলে পারবো না। এরকম অনেক মানুষ বা অনেক হজ যাত্রী আছেন যারা দেখবেন যে খুবই নীরব, কোনো কথা বলতেছেন না, খুবই চুপচাপ থাকেন এবং চোখ বন্ধ করে দেখবেন অপলক দৃষ্টিতে কাবার দিকে তাকায় আছেন, কিন্তু ওনাদের চোখ যেন কথা বলে। এবং ওনারা কাবার দিকে যে অপলক দৃষ্টিতে তাকায় থাকে দেখবেন, এবং তাদের চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে এবং অন্তর থেকে আল্লাহ তাআলার সাথে তারা কথা বলতে থাকেন। এবং তাদের যে নীরবতার যে ভাষা সেটা কিন্তু মুখের ভাষার থেকে অনেক বেশি প্রবল। এবং আল্লাহ তাআলার কাছে সেই মুখের ভাষার থেকে সেই অন্তরের যে ভাষা সেটার মূল্য কিন্তু অনেক বেশি। যদিও আমি আপনি দেখতেছি যে সে নীরব বা তার যে নীরবতা, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই নীরবতার মূল্য বা এই যে নীরব ভাবে যে আল্লাহ তাআলার কাছে চাওয়া সেটার মূল্য কিন্তু অনেক বেশি। এমনকি হজের সফরে বিভিন্ন সময় আপনাদের দেখবেন যে তাহাজ্জুদ করার সুযোগ হবে, বা রাত্রিতে বা দিনেও যে কোনো সময় একাকী থাকার সুযোগ হবে। তো ওই সময়টাতে আসলে চেষ্টা করব কারোর সাথে কথা না বলে বরং অন্তরের চক্ষু দিয়ে নিজের জিন্দেগিকে দেখা, কাবা শরীফকে দেখা, আখিরাতের বিষয়ে চিন্তা করা, জান্নাত জাহান্নামের চিন্তা করা, মৃত্যুর পরে যে জিন্দেগি হবে, হাসরের ময়দান হবে সেগুলোর বিষয়ে চিন্তা করা এবং অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করা। নিজের জন্য, নিজের জিন্দেগির জন্য, নিজের সন্তানদের জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সমস্ত মানুষের জন্য দোয়া করা। তাই আমরা যত বেশি চুপ থাকবো বা বেহুদা কথার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, তত বেশি কিন্তু অন্তরের চক্ষু খুলবে এবং আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে চাওয়ার কিন্তু সুযোগ তৈরি হবে। তাই আল্লাহ তাআলা যাদেরকে হজের জন্য কবুল করছেন বা যারা এই বছর হজের উদ্দেশ্যে মক্কা মদিনায় যাচ্ছেন, তাদের কাছে দরখাস্ত থাকবে, দোয়ার দরখাস্ত তো থাকবেই, সেই সাথে এই অনুরোধটাও থাকবে যে আপনারা চেষ্টা করবেন যত বেশি কম কথা বলা যায়। হয়তো আমরাই যখন গেছি, আমি নিজে যখন গেছি তখন হয়তো এতটুকু মেনটেন করতে পারি নাই, কিন্তু এখন এই ভিডিও এগুলা করার সুবিধার্থে দেখা যাচ্ছে যে এই সমস্ত বিষয় নিয়ে যখন ঘাটাঘাটি করতেছি বা দেখতেছি, তখন দেখতেছি যে কোরআন হাদিসের আলোকে যে সমস্ত কথা আসছে, যদিও আমি কোনো আলেম মানুষ না, কিন্তু যখন এগুলো নিয়ে পড়াশোনা করতেছি তখন দেখতেছি যে আসলে ফাহেসা কথা, দুনিয়াবি কথা কম বলার মধ্যেই কিন্তু ফায়দা। কারণ যত বেশি দুনিয়াবি বিষয়ে কম ইনভলভ হব, তত আমাদের দিল এবং অন্তর আখিরাতের দিকে কিন্তু ঝুঁকবে। এবং অন্তর আখিরাতের দিকে ঝুঁকলেই কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আখিরাতের মুক্তির জন্য চাওয়া সম্ভব। কারণ যখন দেখবেন যে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, তখন চাইলেই কিন্তু চোখ দিয়ে পানি আনা যায় না, বা সবাই হয়তো চেষ্টা করলেও চোখ দিয়ে পানি আনতে পারেন না। আমার নিজের জিন্দিগিতেও এরকম অনেক সময় হয়েছে, হয়তো চেষ্টা করছি অনেক বেশি কান্নাকাটি করার বা দিল থেকে চাইছি যেন চোখ দিয়ে পানি আসে, কিন্তু কেন জানি এরকম বুক এরকম ভিতরটা এত পাষাণ হয়ে গেছে বা এত না কানতে কানতে এরকম কঠোর হয়ে গেছে যে চোখ দিয়ে পানি আসে না। অনেক বেশি চেষ্টা করার পরেও চোখ দিয়ে পানি আসতে চায় না। কিন্তু যখন আসলে দিল নরম থাকে, কারণ এই হজ করতে যখন যাবেন মক্কা মদিনার সামনে, তখন দেখবেন যে অন্তর অনেক নরম থাকে, আখিরাতের চিন্তা, এই সমস্ত চিন্তা এমনিতেই দিলের মধ্যে আসতে থাকে। তো ওই সময়টাতে যদি আমরা দুনিয়াবি চিন্তার থেকে, নিজের দুনিয়াতে বাড়ির কি হইলো, ঘরের কি হইলো, সংসারের কি হইলো, বা সংসারের কি হিসাব নিকাশ, যদি চাকরি বাকরি থাকে তো চাকরির কি হইলো, এই সমস্ত বিষয় থেকে যদি নিজের অন্তরকে ফারেক করতে পারি, তো দেখবেন যে নামাজের মধ্যে যে খুশু খুজু, সেই খুশু খুজু কিন্তু আসবে। নর্মালি কি হয়, আমরা যখন এই যে অফিসে থাকা অবস্থায় বা কর্মব্যস্ততায় থাকা অবস্থায় নামাজে যাই, তো দুনিয়ার যত চিন্তা, যত হিসাব নিকাশ, যত ব্যস্ততা, যত আজে বাজে জিনিস, সমস্ত চিন্তা ভেজাল দেখবেন নামাজের মধ্যে চলে আসে। তো এই সমস্ত জিনিস থেকে চাইলেও কিন্তু নিজের অন্তরকে ফারেক করা যায় না। তো আমরা যারা হজের উদ্দেশ্যে, আপনারা যারা যাচ্ছেন মক্কা এবং মদিনায়, তো একে তো হচ্ছে যে নিজের জিন্দেগিকে 30 দিন 40 দিনের জন্য দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আপনারা হজের উদ্দেশ্যে যাচ্ছেন। তো একই সাথে চেষ্টা করবেন যে নিজের অন্তরকেও দুনিয়ার সমস্ত বিষয় থেকে ফারেক করা। হয়তো আপনি যেই বিষয়গুলো রেখে গেছেন দেশে,
এই জায়গায় আপনার ফ্যামিলিতে অনেক ঝামেলা থাকতে পারে, সন্তানদের নিয়ে অনেক ঝামেলা থাকতে পারে, ব্যবসা বাণিজ্যের অনেক ঝামেলা থাকতে পারে। বাট অন্তত এই 30-40 দিন যেই কয়টা দিন আপনারা মক্কা মদিনায় থাকবেন, তো চেষ্টা করবেন এই সমস্ত দুনিয়াবি ঝামেলাগুলোকে মাথায় না নেওয়া। বেশির থেকে বেশি সম্ভব যতটুকু চেষ্টা করবেন যে মোবাইলেও কথা কম বলা। কারণ যত বেশি মোবাইলে কথা বলবেন তত দুনিয়াবি ভেজাল, দুনিয়াবি ঝামেলা আপনার কাছে কিন্তু চলে আসবে। শুধুমাত্র যতটুকু কথা না বললেই না যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, বা কোনো শারীরিক সমস্যা নাই, কোনো ঝামেলা হচ্ছে না, বা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া চেষ্টা করবেন মোবাইলেও কথা কম বলার। এবং এর দ্বারা যেটা হবে, অন্তরের মধ্যে কিন্তু আখিরাতের চিন্তা ছাড়া বা আল্লাহ তাআলার মহব্বতের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা কিন্তু আসবে না। এবং একইভাবে আমরা যখন মদিনাতে থাকবো, তো মদিনাতে মসজিদে নববীতে যখন থাকবো, তখন সাহাবীদের জিন্দেগির চিন্তা, আল্লাহ রসুলের জিন্দেগির চিন্তা, আল্লাহ রসুল কোথায় গেছিলেন, কি করছিলেন, এই সমস্ত বিষয়ের চিন্তা যখন মনের মধ্যে নিয়ে আসবেন, এই সমস্ত জিনিসের অনুভূতি যখন মনের মধ্যে আনবেন, বা চিন্তা করবেন যে এই জায়গায় আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলছিল, এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বসেছিলেন, বা এই জায়গায় উনি বসে ধ্যান করতেন, এই জায়গায় নামাজ পড়তেন, এই জায়গায় উনি চুমু খাইছিলেন, এই সমস্ত বিষয়গুলো যখন ভাববেন, তখন দেখবেন অন্তরের মধ্যে অন্যরকম এক প্রশান্তি, আল্লাহ রসুলের প্রতি অন্যরকম এক মহব্বত দিলের মধ্যে পয়দা হবে। এবং ওই মহব্বত নিয়ে যখন আপনি আল্লাহ রসুলের যে রওজা, সেটাকে আপনি যখন জিয়ারতের জন্য যাবেন, তখন দেখবেন যে এমনিতেই চোখ দিয়ে পানি চলে আসতেছে। তো যার কারণে আমরা যারা হজের সফরে যাচ্ছি, তারা চেষ্টা করব বেশির থেকে বেশি দুনিয়াবি কথা কম বলে আখিরাতের চিন্তা, আখিরাতের যে চেতনা, এটা দিলের মধ্যে নিয়ে আসার জন্য, এবং বেশির থেকে বেশি দোয়া করার জন্য। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ কথাগুলো শুনলেন, তাদেরকে রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং একই সাথে আমার এই চ্যানেলে হজের উপরে বেশ কিছু ভিডিও আছে, খুব বেশি তথ্যবহুল হয়তো না, বাট তারপরেও কিছু ভিডিও আছে যেগুলো শুনলে হয়তো আপনাদের কাজে আসবে, বা যেগুলো মনে করছি যে শুনলে আপনাদের জন্য ভালো হবে, এরকম কিছু ভিডিও আছে, সেগুলো শুনতে পারেন। একই সাথে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার নাম হচ্ছে ইয়াসির। যদি মনে থাকে দোয়ার সময় আমার নাম নিয়ে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।